আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ইউজ টু উড। ইউজ টু এবং উডের ব্যবহার নিয়ে। ইউজ টু এবং উডের মধ্যে পার্থক্যটা কি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। তো তাহলে চলো আজকের এই ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তাহলে ইউজ টু এবং উডের মধ্যে পার্থক্যটা কি? ইউজ টুকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অতীতে কোনো কাজ করতাম, অতীতে কোনো কাজ করতাম কিন্তু বর্তমান সময়ে আমরা সেই কাজগুলো আর করি না। এক্ষেত্রে আমরা ইউজ টুকে ইউজ করব। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু গো দিয়ার, আমি সেখানে যেতাম। আই ইউজ টু কাম হিয়ার, আমি এখানে আসতাম। রাইট? তাহলে অতীতে কোনো কাজ করতাম বুঝাতে আমরা ইউজ টুকে ব্যবহার করব, কিন্তু বর্তমান সময়ে এটা আর করা হয় না এক্ষেত্রে। রাইট? তাহলে এখন ওট, ওটা আমরা কখন ইউজ করে থাকি? অতীতে, ঠিক অতীতে কোনো কাজ করতাম এই রকম সিচুয়েশন বুঝাতে আমরাও ওট হ্যাভকে ইউজ করতে পারি। আবার ওট হ্যাভকে আমরা ভবিষ্যৎ অর্থেও ভবিষ্যতে কোনো কিছু করব বুঝাতেও আমরা ওটকে ইউজ করে থাকি। রাইট? তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। আই ওট গো, আমি যেতাম। আই ওট খাম, আমি আসতাম। আই ওট প্লে, আমি খেলতাম। রাইট? এক্ষেত্রেও আমরা ওটকে ব্যবহার করতে পারি। দেন ভবিষ্যৎ অর্থ আমরা ব্যবহার করি। ওট আমরা সাধারণত বেশিরভাগ ব্যবহৃত হয় কন্ডিশনাল বাক্যে, সেন্টেন্সের ক্ষেত্রে ওট সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে আবার ওটকে আমরা ভবিষ্যৎ অর্থে ইউজ করতে পারি, যেহেতু উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। রাইট? এটা হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই উডকে যখন দ্বিতীয় সেন্টেন্সে ইউজ করে থাকি তখন আমাদেরকে ওট অর্থ দিবে কোনো কিছু করব। যেমন আই উড ডু, আমি করব। আই উড গো, আমি যাব। রাইট? এই সিচুয়েশনের ক্ষেত্রেও আমাদের ওট হ্যাভকে ব্যবহার করতে হয়। তাহলে ইউজ টু এবং ওডের পার্থক্যটা কি আমরা সেটা জেনে গেলাম। তো ভিডিওটি আজকে কেমন লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এই ইউজ টু এবং ওট দিয়ে আপনি কয়েকটি বাক্য লিখে পাঠিয়ে দিন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চিলড্রেন, আসসালামু আলাইকুম।